হুজুর পড়াশোনায় মন বসে না, 2 মাস ধরে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারছি না, কি করলে পড়াশোনায় মনোযোগ দিতে পারবো? প্রশ্ন করেছে মানিক। মানিক মিয়া, তুমি কোথায় সোনামণি? আছো মানিক? আচ্ছা আছে, মানিক আছে। পড়াশোনায় মনোযোগ না বসার প্রথম কারণ হচ্ছে গুনাহ। যার জীবনে যত বেশি গুনাহ তার ব্রেইনটা তত বেশি বিক্ষিপ্ত। একটা এক্সাম্পল নাও, একজন যুবক যে বিবাহিত আর একজন যুবক যে বিবাহিত নয়, তার মাঝে আকাশ আর জমিনের পার্থক্য আছে। মুরব্বীদের মাঝে একটা কথা প্রচলন আছে, আরে যার বিয়ে হয়নি তার মাজার হাড়টি এখনো শক্ত হয়নি। কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলো? তো বিয়ে যে করেছে তার মাইন্ডসেট অনেক সময় ঠান্ডা থাকে। এই জন্য আমি যেটা বলছি এটা মাইন্ডে নেবেন। বিবাহিত মানুষের জীবনের যৌবিক চাহিদা মেটাবার জন্য তার হালাল স্ত্রী রয়েছে, বাট তার বিপরীতে একজন যুবক যার বউ নেই, আবারও বলছি আই এম টু সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস, আমি সিরিয়াস হয়ে বলছি, আর একজন যুবক যার বউ নেই, তার যৌবিক চাহিদা মেটাবার জন্য তার কাছে হালাল কোনো বউ নেই। এই জন্য দিন শেষে যুবকটা পর্নোগ্রাফিতে না চাইলেও আসক্ত হয়ে পড়ে। বলেন সবাই কথা ঠিক আছে কিনা বলেন? যুবকটা না চাইলেও রাস্তাঘাটে বেগানা নারীকে 2 চোখ দিয়ে খুলে দেখে ফেলে, এটা না চাইলেও হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন দেখেন প্রভাবটা কোথায় পড়ে। এই চোখের গোনা ব্রেনকে হালকা করে দেয়, এটা হাদিসে আসছে। চোখের গোনা ব্রেনকে অ্যাক্টিভিটিটা কমায় দেয়, ফলে যুবক পড়তে বসে বাট তার মনটা পড়ায় থাকে না। একবার পার্কে, একবার মেসেঞ্জারে, একবার হোয়াটসঅ্যাপে, একবার ফেসবুকে, আর একবার টিকটকে। কথা ঠিক আছে কিনা বলো? তাহলে 1 নাম্বার কারণ পড়াশোনায় মনোযোগী না হওয়া, বিশেষ কারণ গুনাহ করতে থাকা। গুনাহ আছে যেখানে মনোযোগ নাই সেখানে, আর ইখলাস আছে যেখানে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে যেখানে মনোযোগ আছে। 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার কথা, আমার মোবাইল ফোনটা কোথায়? এই আন্ডার জিনিসকে বাদ দিতে হবে। এই জিনিসটা এটা তোমরা মজা করছো বাবুরা, 5 বছর পরে গিয়ে দেখবা পুরো দুনিয়া অন্ধকার হয়ে আছে। আরে পুরো দুনিয়া অন্ধকার হইলো কেমনে? কাগজ নিয়ে বসবা, দেখবা বিগত 5 বছরের 4 বছর 5 মাস তুমি খালি ফেসবুকের রিলস আর টিকটক দেখে নষ্ট করে দিয়েছো সারাদিন। আরে মানুষের কাজ কাম নাই, একবার রিলসে বসলে স্ক্রল করছে করছে করছে, কিয়ামত হয়ে যাবে, ও রিলস দেখা শেষ হবে না, ঠিক কিনা বলেন? এই মোবাইল ফোনটাকে 14 মাইল দূরে রাখবা। আমার কথা শোনো, এই প্রশ্ন আসছে বলে আমি আমার কথা একটা বলতে চাই, পারমিশন আছে? অনুমতি আছে আপনাদের? আমি নিজে এই ফোনকে অনেক বেশি ভয় পাই, আমি নিজে ভয় পাই। তা আমি কি করি, আমি আমার ওয়াজের শীট তৈরি করেছি। শীট মানে হচ্ছে কাগজে লিখে লিখে, কোথাও 10 পৃষ্ঠা, কোথাও 5 পৃষ্ঠা, কোথাও 7 পৃষ্ঠা, যেমন ওয়াজ তেমন লেখা তেমন পৃষ্ঠা। আমার একটা ঘাড় ব্যাগ আছে, স্কুলে ঘাড় ব্যাগ থাকে না, ওই ঘাড় ব্যাগ। আমি ফোনটাকে কি করি, আমার বাড়ির কেউ জানে না, এটা ডয়ারে ঢুকাই, তালা মেরে দেয়, যেন মন চাইলেও আমি মোবাইলটা না ধরি। এবং আমার চাবিটা এমন জায়গায় রাখি যেখান থেকে বের করাও আর এক প্যারা। বের করতেও মন চাইলে বের করবো না, দেখতে চাইলেও দেখবো না। আমি কি করি, সোজা খাতা কলম বই এই সমস্ত পৃষ্ঠা নিয়ে সোজা গোরস্থান। কোথায়? গোরস্থান। বলেন সবাই কোথায়? গোরস্থানে গিয়ে চুপচাপ বসে বসে পড়ি, কোন আয়াতের কোন তাফসির, কোথায় কোন ব্যাখ্যা, কোথায় কোন ঘটনা, কোথায় কোন হাদিস, কোথায় আয়াত, কোথায় তর্জমা, কোথায় উর্দু কবিতা আছে, এগুলোকে মেমোরাইজ করি, প্র্যাকটিস করি। এখন বলবেন হুজুর আপনি একজন হুজুর হয়ে এত সেন্সিটিভ কেন মোবাইল নিয়ে? প্রিয় ভাইরা আমার, মোবাইল এমন একটা জিনিস, ইমানদারের ইমান নষ্ট করতে একটা মোবাইল এনাফ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, যখন পড়তে বসবা মোবাইলের সঙ্গে তোমার কানেকশন একদমই নাই। কেন থাকবে না? আমার কথাটা বোঝার চেষ্টা করুন, একটু বোঝেন। পড়তে বসেছেন, হঠাৎ করে মনে হলো ওহো আমার তো একটা ফোন করতে হবে, ও আচ্ছা আচ্ছা আমার তো হোয়াটসঅ্যাপে একটা রিপ্লাই দেওয়া লাগবে, ও হো আমার তো মেসেঞ্জারে একটা রিপ্লাই করতে হবে। ইউ হ্যাভ জাস্ট টেকেন ইউর ফোন জাস্ট ফর 1 মিনিট। নিয়েছেন যে 1 মিনিটে কাজ করে আবার রেখে দিবেন। 1 মিনিট থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা,
3 ঘন্টা, রাত বেজে 4টা থেকে 5টা, সকাল হয়ে যায়, মোবাইল ফোনটা রাখা হয় না, ঠিক কিনা বলে? এই জন্য there is no connection with your phone when you are studying on your table. যখন পড়তে বসেছো ফোনকে বলো 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এবার বলেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক। পড়তে বসবো যখন ফোন আমার সঙ্গে থাকবে না তখন, ঠিক কিনা বলো? 3 নাম্বার কথা, প্রেম করার জন্য অনেক সময় পড়ায় মনোযোগ থাকে না। যাদের গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড হচ্ছে একটা আযাবের নাম। টাকাও যাবে, সম্মানও যাবে, ইজ্জতও যাবে, জীবনটাও বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলো? কাউকে নিয়ে ভাবার টাইম নাই। তোমাকে তোমার জীবনে সফল হতে হলে পড়ালেখা করে ব্যবসার মাধ্যমে সফল হতে হবে, ঠিক কিনা বলো? এবং একটা দোয়া শিখাই দেই, সবাই পড়েন, রব্বি জিদনি। বামে আওয়াজ পাইনি, রব্বি জিদনি ইলমা। আরেকটা দোয়া শিখাই দিই, একদম সহজ দুরূদ শরীফ পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা গোপন সিক্রেট বলে যায়, গোপন কথা, এটা শুধুমাত্র পড়ায় মনোযোগী হবা তা না। পরীক্ষার হলে বসে গেছো, প্রশ্ন পেয়েছো, উত্তর মাথায় আসছে না, দুরূদ শরীফ পড়বা, দেখবা অটোমেটিকলি একটা সহজ উত্তর তোমার মাথায় আল্লাহ নিজেই দান করেছে। মনে পড়ে সবাই? এই জন্য এই কয়েকটা আমল আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।